ওয়েলকাম ব্যাক টু সমুদ্র ব্লগস ইউটিউব চ্যানেল। তো এটা পার্ট 2 ভিডিও। তো এখন বাজছে 3টে, দুপুর 3টে বাজছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এখন রেডি হয়ে গেছি, আমরা এখন বেরিয়ে পড়বো মোহনার উদ্দেশ্যে। মোহনা দেখতে যাচ্ছি আমরা। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, মোহনার যা ভিউ রয়েছে সব কিছু দেখাবো। আর কোথায় কোথায় এখন যাচ্ছি, আর একটা প্ল্যান আছে সায়েন্স সিটি যাওয়ার, দেখছি কোথায় কী যাওয়া হয়। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর একটু সাপোর্ট করো, চলো দেখতে থাকো। তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়লাম, সঙ্গে আমার বন্ধু রয়েছে আর এদিকে দাদা আছে ওর। তো এখন আমরা যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। এখান থেকে কোনো টোটো রিজার্ভ করব, এরপর আমরা মোহনার জন্য বেরিয়ে পড়ব। মোহনার থেকে এসে পরে দেখি কোথায় যাওয়া যায়। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। গাইজ এখান থেকে সমুদ্রের ভিউটা জাস্ট দেখো, পুরো নীল দেখাচ্ছে একদম। দেখো জাস্ট ভিউটা দেখো গাইজ, ওয়াও, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না গাইজ। ভিউটা জাস্ট দেখো, দারুণ দারুণ গাইজ। ভিউটা দেখো জাস্ট একবার, পুরো জলটা একদম নীল, ওয়াও ওয়াও। কি বলবো গাইজ, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। গাইজ আমরা এখন চলে এসেছি মোহনায়। তো তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি। হ্যাঁ দেখো জাস্ট ভিউটা দেখো গাইজ। তো এইদিকে আমাদের সোজা চলে যেতে হবে, এদিকে সোজা চলে গেলে আমরা মোহনা পেয়ে যাব। কিছুটা হাঁটা পথ, বেশিক্ষণের রাস্তা নয়। তো অল্প কিছুটা গিয়ে আমরা মোহনা দেখতে পাবো। আর এদিকে সাইড সিনটা তোমরা দেখতে পাচ্ছ, সাধারণ ভিউ। তো গাইজ এ দেখো, এইদিকে রয়েছে আমাদের চম্পা নদী, আর ঠিক এর উল্টো দিকে রয়েছে, এদিকটাতে রয়েছে আমাদের দীঘা সমুদ্র। ঠিক আছে, মানে আমাদের বঙ্গোপসাগর যেটা, এইদিকে সমুদ্র। তো এই নদী আর এদিকে সমুদ্র দুটো একসাথে মিলিত হচ্ছে, তার জন্য এটাকে মোহনা বলা হচ্ছে। তো ভিউটা জাস্ট তোমাদেরকে একবার দেখি। দেখো এটা হচ্ছে চম্পা নদী, জলটা দেখো স্থির একদম। আর এইদিকে আমাদের রয়েছে সমুদ্র, দেখতে পাচ্ছ ঢেউ আসছে। তো এই হাঁটা পথেই সোজা যেতে হবে। তো আমরা ইচ্ছে করে একটু মানে দেরি করে এসেছি, এখন বাজছে বেলা 3-4টে। আমরা সকাল সকাল আসিনি এই কারণে, কারণ আমি এর আগে একবার এসেছিলাম, তখন মানে দেখেছিলাম যে সামনে অনেকটা জল, মানে দাঁড়িয়ে যে ছবি তুলবো সেই সিচুয়েশনও ছিল না। তাই জন্য আর কি এবারে আমি একটু দেরি করে এলাম, যে না জলটা একটু কমে যাক। যত আপনি এখানে লেট করে আসবেন তত কি হবে, জলটার যে লেয়ারটা থাকে অনেকটা কমে যায়। এখন দেখতে পাচ্ছেন যে আমার কতটা নিচে জলটা আছে। ঠিক আছে, তো সামনের ভিউটা তোমাদেরকে দেখা হয়, এটা দেখা যাচ্ছে ভিউটা অসাধারণ ভিউ, অসাধারণ। হাঁটা পথ, সমুদ্রের মাঝখানে রাস্তা, ভিউটা দেখো গাইস। মোহনা, এটাকে আমরা মোহনা বলে থাকি। দেখো এরকম সমুদ্র, এখানে রাস্তাটা একবার কিছুটা আর গিয়ে শেষ হচ্ছে রাস্তাটা। গাইজ এখানের যে দৃশ্যটা আছে, মানে দেখে তোমাদের ভয় লাগবে। আগে যদি কিছুটা যাই তাহলে বুঝতে পারবে। এখানটা দেখো জাস্ট, আর আগে কিছুটা গেলে দেখতে পাচ্ছ জলটা একদম, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, চলো। আগে কিছুটা গেলে দেখতে পাবে যে জলটা অনেকটা চলে আসছে। এই দিক থেকে জলটা খুব একটা নেই, ওই দিক থেকে জলটা বেশি আসছে। চলো এখানে দেখো, এইদিকে দেখো, এদিকে কিন্তু জলটা খুব বেশি আসছে। এই জায়গাটা দেখায় যদি, এখানে একটা লাইট আছে, লাইট দেওয়া আছে। তো এই জায়গাটা হচ্ছে লাস্ট, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে লাস্ট, এরপর আর কোনো রকম রাস্তা নেই। লাস্ট অবধি যেতেই পারো, কিন্তু এখানে মানে জলটা অনেকটা আসছে, এতে মানে কাপড় জামা একদম ভিজে যেতে পারে। এর বেশি ওই জন্য আমি যাবো না। আর তোমরা ভিউটা একবার জাস্ট দেখে নাও।
ভিউগুলো দেখুন আসবে। গাইস ভিউটা তোমাদেরকে দেখালাম, এর থেকে বেশি আমি যাচ্ছি না এই কারণে, কারণ প্রচণ্ড জল আসছে এই দিক থেকে, প্রচণ্ড জলের বেগ আছে, জলটা এতটাই বেশি আসছে এই দিক থেকে যে জামাটা আমাদের ভিজে যেতে পারে, সেই জন্য আমরা একটু বেশি আর যাবো না। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা এরপর আমরা কিছু এখানে ছবি টবি তুলবো, তারপর এখান থেকে বেরিয়ে পড়বো। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আরও অনেক কিছু তোমাদেরকে ব্লগে দেখাবো। তো চলো এখন টাটা। দেখিয়ে ব্যাক করার সময় একটা রেস্টুরেন্টে গিয়েছি বিরিয়ানি খাওয়ার জন্য। তো বিরিয়ানি অর্ডার দেওয়া হয়ে গেছে, তো বিরিয়ানি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা রেস্টুরেন্টটা আমি দেখতে থাকো, রেস্টুরেন্টে চলো তোমরা একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা পার্ট 2 এর ভিডিও এতটাই থাকছে, তোমাদের এতটা অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো একটা, আর চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর পার্ট 3 এর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো। লাভ ইউ অল, জয় হিন্দ, জয় ভারত।